যেখানে হাদী ভাইয়ের একটা চুল ছিঁড়লে বিএনপির উপর দোষ চলে যাইব, সেইখানে বিএনপি কখনোই হাদী ভাইয়ের মারার মতো ভুল করবে না। কারণ বিএনপি জানে হাদী ভাইয়ের কিছু হইলে মির্জা আব্বাসের উপর সরাসরি দোষ চলে যাবো, এবং মির্জা আব্বাস বিএনপি মনোনীত প্রার্থী হয়, সেই দোষটা বিএনপির উপর চলে যাবো। বিএনপি কখনোই এই ভুল করবে না। আপনারা ট্যাগিং এর রাজনীতি বাদ দিয়ে দোষারোপের রাজনীতি বাদ দেন ভাই, প্লিজ আপনাদের পায়ে ধরি। নতুন বাংলাদেশে ট্যাগিং এর রাজনীতি বাদ দিয়া দোষারোপের রাজনীতি বাদ দিয়া হাদী ভাইয়ের জন্য দোয়া করেন। যেখানে সকল চিকিৎসা ব্যর্থ, সেখানে দোয়া হচ্ছে সবচেয়ে বড় কার্যকরী ঔষধ। যেখান থেকে মানুষের ফিরে আসা সম্ভব নয়, সেখানে দোয়া মানুষকে ফিরে নিয়ে আসতে পারে। কারণ দোয়া আল্লাহ তাআলা কবুল করতে পারে। আপনি যদি নামাজ পড়ে কান্না ভেজা কণ্ঠে দোয়া করেন, আল্লাহ চাইলে সেই দোয়াটা কবুল করে নিতে পারে এবং হাদী ভাইয়ের ফিরে দিয়ে যেতে পারে আমাদের মাঝে। হাদী ভাইয়ের গুলি করা হয়েছে, এই বিষয়টা বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম মানুষ এখন জানে। এখানে কিছু গ্রুপিং হয়ে গেছে, যেমন পোলাপান বিএনপির দোষারোপ করতেছে, মির্জা আব্বাস দোষারোপ করতেছে, তারপরে বিএনপি শিবিরের দোষারোপ করতেছে যে শিবির গুপ্ত অবস্থায় এই কাজটা করছে যেন সাদিক ওই আসলে নির্বাচন করতে পারে। কিন্তু এক্স্যাক্টলি সাদিক নির্বাচন করবো এমনটা কিন্তু কখনো বলে নাই সরাসরি। তারপর আরেকটা গ্রুপিং হয়েছে যারা আওয়ামী লীগের দোষারোপ করতেছে, আরেকটা গ্রুপিং আছে যারা ভারতের দোষারোপ করতেছে। এখানে মূলত দেখেন বিএনপি কখনোই এই কাজটা করবে না, কারণ হাদী ভাই হচ্ছে মির্জা আব্বাসের আসলে নির্বাচন করতেছে। কারণ হাদী ভাইয়ের যদি একটা চুলও ছেঁড়া হয়, কথার কথা সেই দোষটাও, কথার কথা হাদী ভাইয়ের যদি একটা চুলও ছিঁড়ে কেউ, সেই দোষটাও কিন্তু মির্জা আব্বাসের কাঁধে যাবে। মির্জা আব্বাস বিএনপি মনোনীত প্রার্থী হয়, সেই দোষটা বিএনপির কাঁধে যাবে। সেইখানে বিএনপি হাদী ভাইয়ের মারার মতো ভুল কি করবে ভাই? বিএনপি কি ভাই আজকালকার 2 দিনের ছেলেপুলে রাজনৈতিক দল নাকি যে এরা এরকম বড় ভুল করবে? এরা কখনো এই ভুলটা করতে পারে না। সো এখানে বিএনপি এই দোষটা করে নাই কেন ডিরেক্টলি? সো এখানে ট্যাগিং এর রাজনীতি বাদ দেন। আর বিএনপির যেসব পোলাপান শিবিরের দোষারোপ করতেছেন, তারাও ভাই এখানে দোষারোপ বাদ দেন ভাই। নিজেদের ভিতরে দোষারোপ করে বুঝছেন, ফাটল আর বড় করেন না। ফাটল যত বড় হইব, প্রতিপক্ষ তত বড় সুযোগ নিতে পারবে। এখানে দেন সবচেয়ে বড় গেমটা খেলতে পারে হচ্ছে আওয়ামী লীগে, ঠিক বলা যায় না। 12 তারিখ মানে গেছে কাল, যেদিন হাদিরে গুজি করা হইলো, তখন বিকাল 5টা বাজে না কয়টা বাজে আর কি, অখণ্ড বাংলা নিয়ে একটা আর কি কি একটা আমার ঠিক মনে হইতেছে না, মানে একটা ছবিটা মনে হচ্ছে ঠিক, কমেন্টে দিয়ে দেবো না। মানে একটা কাজ করার কথা ছিল, অখণ্ড বাংলা নিয়ে একটা পোস্টার তৈরি করছিল, মানচিত্র তৈরি করছিল, এবং একটা অনুষ্ঠান করার কথা ছিল, বাঙালি নামে একটা আর কি অনুষ্ঠান করার কথা ছিল। সেই অনুষ্ঠানটার আগে এখানে তারা মারার চেষ্টা করা হয়েছে। তার মানে হয়তো এখানে ভারত সরাসরি যুক্ত থাকতে পারে, এবং আওয়ামী লীগ আর ভারত জড়িত এক, তার মানে আওয়ামী লীগও যুক্ত থাকার অনেক সম্ভাবনা রয়েছে। এটা দেন আরেকটা কাজ হতে পারে কি জানেন? পোলাপানের মধ্যে কিন্তু একটা ভালো মিল আছে, বিএনপি জামাত পোলাপান এনসিপি সবার মধ্যে একটা ভালো মিল আছে। এখন যদি এই নিয়ে হাদির মতো একটা মানুষকে কেউ সরাই দিতে পারে, দোষটা সরাসরি বিএনপির কাছে যাইব। তো বিএনপির কাছে গেলে বিএনপির সাথে একটা ফাটল ধরবো, পোলাপানের একটা মানে মায়ের পিঠ অবস্থা তৈরি হইব। তাই হয়তো এই কাজটা করতে হতে পারে বিএনপির সরাই দেওয়ার জন্য। তো বিষয়টা আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কি বোঝাইতে চাইছি। মূল বিষয়টা হচ্ছে দোষারোপের রাজনীতি বাদ দেন, হাদী ভাইয়ের জন্য দোয়া করেন। বিএনপির হুদায় দোষ দিয়েন না, জামাতের দোষ দিয়েন না, শিবিরের দোষ দিয়েন না। বিএনপির পোলাপানে যেগুলো করতেছে এটা রীতিমতো ফাইজলামি। হাদী ভাইয়ের আসনে যেহেতু না, ধরো মির্জা আব্বাসের আসনে যেহেতু হাদী ভাই নির্বাচন করতেছে, তাই মানুষ একটু ক্ষোভের বসে বিএনপির দোষ দিতেই পারে। কিন্তু আপনারা যারা শিবিরের দোষারোপ দিতেছে, এটা আসলে ঠিক না, তবে দিতেই পারে পাল্টা এটা হিসেবে। তো আমি বলবো কি, নিজেদের ভিতরে দোষারোপটা না করে সঠিক অপরাধী ধরার জন্য চেষ্টা করেন, কারণ অপরাধী ধরতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারা অপরাধটা করলো তাদেরকে ধরতে না পারলে তো পরবর্তী টার্গেট আপনি আমি হতেই পারি, স্বাভাবিক।